ঘরোয়া সিনিয়র ফুটবলে এবারও দ্বিমুকুট জয়ের লক্ষ্যে ময়দানে নামতে চলেছে আগরতলা মেলার মাঠে এগিয়ে চলো সংঘ। আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে পুরো দল নিয়ে এবার অনুশীলনে নেমে পড়লেন প্রশিক্ষক সুজিত হালদার। গেল বছর সিনিয়র ফুটবলারে দ্বিমুকুট অর্জন করে এগিয়ে চলো। এই সাফল্য এবারও ধরে রাখতে একঝাঁক অভিজ্ঞ খ্যাতনামা ফুটবলার নিয়ে দল গঠন করেছে ক্লাব কর্মকর্তারা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের সূচি অনুযায়ী এখন প্রায় অন্তিম পর্যায়ে। বি ডিভিশন লিগ শেষ হওয়ার পরে শুরু হবে রাখাল শিল্ড নকআউট ফুটবলের লড়াই। ডু অর ডাই ম্যাচের লড়াই শেষ হওয়ার পর ঘরোয়া প্রথম ডিভিশন ক্লাব লিগ টুর্নামেন্ট শুরু হবে। গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের মতো দল তৈরি করে অনুশীলনে নেমে পড়েছে ক্লাবগুলি। 2023-24 সালে দ্বিমুকুট জয়ী এগিয়ে চলো সংঘ এবছরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছেন। কোচ সুজিত হালদারের প্রশিক্ষণে এগিয়ে চলো সংঘ টানা 3 বার রাখাল শিল্ড ও 2 বার লিগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে এবছরও লিগ চ্যাম্পিয়নে হ্যাট্রিক করার পাশাপাশি রাখাল শিল্ড চ্যাম্পিয়ন ধরে রাখার জন্য দলের ফুটবলারদের নিয়ে কোচ সুজিত হালদার জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গত 29 জুলাই থেকে কয়েকজন ফুটবলার নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছিল এগিয়ে চলো সংঘ। দলের অন্যান্য খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেওয়ার পর বুধবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবলাররা। কোচ সুজিত হালদার ও সহকারী কোচ জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে দলের ফুটবলাররা। লক্ষ্য একটাই, গতবারের সাফল্য ধরে রাখা এবং ফুটবল প্রেমীদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়া। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এবছর দল গঠন করেছেন ক্লাব কর্মকর্তারা। প্র্যাকটিস আমরা পরশু দিতে শুরু হয়েছে। প্রথম আমরা লোকাল 6 জন লিগ স্টার্ট করছিলাম। কালকে সব প্লেয়ার বসছে, আর 2-3 জন প্লেয়ার আরও বাকি আছে যারা কেরালার থেকে কালা বসুমতায় জয়েন করবো। মোটামুটি ফুল টিম নিয়ে আজকে আমরা প্র্যাকটিসে নামছি। হ্যাঁ, এবার লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া, আর আমরা রাখাল শিল্ডে হ্যাট্রিক করছি, লিগেরও হ্যাট্রিক করানো এবার চেষ্টা থাকবো, আর ভালো খেলা একটা উপহার দেওয়ার লিগের চেষ্টা থাকবো আগরতলাবাসীদের। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।